শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই মুহূর্তে মহড়া চলছে, আগুন নির্বাপন মহড়া, যেটি আয়োজন করেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফায়ার সার্ভিস এবং সিভিল এভিয়েশন। আমরা একটু যদি দেখাতে চাই আপনাকে, এখানে সেই মহড়াটি চলছে এবং সাধারণত যেটি হয়, একটি বিমান যখন উড্ডয়ন করে কিংবা অবতরণ করে, সেই বিমান প্রায় 65% বিমান দুর্ঘটনা যে হয়ে থাকে, তার মধ্যে 65% বিমান দুর্ঘটনা হয়ে থাকে অবতরণ এবং উড্ডয়নের কারণে, উড্ডয়নের সময়। এবং সে সময় একটি বিমানে যদি আগুন লেগে যায়, সেটি আসলে কিভাবে সেই বিমানটিকে এবং বিমানের যাত্রী এবং একই সাথে পাইলট ও কেবিন ক্রু থেকে শুরু করে বিমানের যারা যারা থাকেন তাদের কিভাবে রেস্কিউ করা হয়, সেটি আসলে এখানে এই মহড়ার মাধ্যমে দেখানো হচ্ছে। এবং ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে এবিসি একটি এয়ারলাইন্সের একটি ফ্লাইট, যেই ফ্লাইটটি একটি ডেমো ফ্লাইট তৈরি করা হয়েছিল, সেই ডেমো ফ্লাইটটি থেকে মূলত এই মহড়াটি শুরু হয়েছে। এবং আমরা দেখেছিলাম মানে যেখানে দৃশ্যপট তৈরি করা হয়েছিল, যেই দৃশ্যপটে আসলে বলা হচ্ছিল যে একটি বিমান রানওয়ের উত্তর অংশ থেকে, ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের উত্তর অংশ থেকে সেটি আসলে অবতরণ করবার সময় সেই বিমানের ইঞ্জিনে আগুন লেগে যায় এবং এরপরে সেই আগুন পাইলট কন্ট্রোল টাওয়ারকে জানায় যে তার বিমানটিতে আগুন লেগেছে এবং যত দ্রুত সম্ভব তাকে রেস্কিউ করবার জন্য। এরপরে কন্ট্রোল টাওয়ার বিমানটিকে রানওয়েতে ল্যান্ড করবার জন্য অনুমোদন দেয় এবং এমার্জেন্সি ল্যান্ডিং সেই বিমানটি করে। কিন্তু যেহেতু আগুন লেগেছে, সেই অবস্থায় বিমানটি আসলে রানওয়ে থেকে ল্যান্ড করবার সময় ছিটকে যায়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের সহায়তায় সেই বিমানে যে লাগা আগুন, সেই আগুন আসলে নেভানো হয় এবং সেই বিমানটিতে প্রায় 50 জনের মতো যাত্রী ছিল, তাদেরকে রেস্কিউ করা হয়। এরকম একটি দৃশ্যপটের অবতারণা এখানে করা হয়েছে এবং সেটি আসলে আমাদেরকে গণমাধ্যম কর্মীদেরকে দেখানো হয়েছে। এবং এখানে যারা উপস্থিত দর্শনার্থী বা যারা সিভিল এভিয়েশনের অন্যান্য যে অঙ্গ সংগঠন রয়েছেন এবং সিভিল এভিয়েশনের বা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে সংস্থাগুলো কাজ করে, সেই সংস্থাগুলোর সমন্বয়ে কিন্তু এই যে মহড়াটি সেটি আসলে চলছে। এবং এখানে অংশ নিয়েছে, যেমনটি বলছিলাম, যে সিভিল এভিয়েশনের বাইরে এটিতে এফসেক অর্থাৎ এভিয়েশন সিকিউরিটি, এর বাইরে ফায়ার সার্ভিস এবং বিমান বাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, এছাড়াও স্বাস্থ্য শাখা, বিমানবন্দরের স্বাস্থ্য শাখা এবং কুর্মিটোলা যে মেডিকেল, সেই কুর্মিটোলা হাসপাতালের সদস্যরাও এখানে অংশগ্রহণ করেছে। সার্বিকভাবে এরকম একটি দৃশ্যপটে আসলে আমরা এই মহড়াটি অনুষ্ঠিত হচ্ছে সেটি দেখছি। এবং এই মুহূর্তে যদি আপনাদেরকে বলতে চাই যে সেই বিমানটিতে পানি, ফায়ার সার্ভিস এখনো পর্যন্ত সেটি আসলে পানি দিয়ে সেটিকে আগুন নেভানোর চেষ্টা করছে। সার্বিকভাবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে একেবারে থার্ড টার্মিনাল এলাকা, সেই অঞ্চলটিতে কিন্তু এই মহড়াটি অনুষ্ঠিত হচ্ছে। এবং এটির কারণ আমরা যতটুকু জেনেছি, সেখানে সিভিল এভিয়েশনের যে আন্তর্জাতিক সংস্থা অর্থাৎ আইকাও, সেই আইকাও এর নিয়ম অনুযায়ী প্রত্যেকটি এয়ারপোর্টে, প্রত্যেকটি বিমানবন্দরে 24 মাসে একবার করে এরকমের একটি মহড়ার আয়োজন করতে হয়। সেটি আইকাওয়ের একটি নির্দেশনা বা নিয়মের মধ্যে পড়ে এবং সেটি কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সেই নিয়মটি আসলে পালন করছে। প্রত্যেক 2 বছর অন্তর অন্তর একবার করে এই মহড়া আসলে দিতে হয়। এবং সেই মহড়ায় আমরা প্রায় 11:15টার দিকে এই মহড়াটি শুরু হয়েছিল, এরপর এখনো পর্যন্ত চলছে। এই মুহূর্তে একেবারে শেষ পর্যায়ে রয়েছে এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক, তার নেতৃত্বে কিন্তু এই মহড়াটি আসলে অনুষ্ঠিত হচ্ছে এবং এই মহড়াটি চলছে। সার্বিকভাবে যদি বলতে চাই, তাহলে বিমানবন্দরের নিরাপত্তা, যাত্রীদের নিরাপত্তা, এই সব বিষয়কে কেন্দ্র করে মূলত এই ধরনের মানে মহড়াগুলো আসলে অনুষ্ঠিত হয়। এবং সেটি আসলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে যতটুকু আসলে জানানো হয়েছে যে এখানে প্রায় যদি বলতে চাই যে 50 জনের মতো যাত্রীর দৃশ্যপট এখানে তৈরি করা হয়েছে। তারপরে আরও 6 জন অতিরিক্ত কেবিন ক্রু এবং ককপিট ক্রু এখানে অবস্থান করছিল। মোট 56 জনকে আসলে এখান থেকে বের করে নিয়ে আসা হয়েছে। এরকমের একটি দৃশ্যপটের কিন্তু এখানে মহড়াটি চলছে। সার্বিকভাবে যদি বলতে চাই, তাহলে একটি বিমানের যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনার মধ্যে অন্যতম একটি দুর্ঘটনা হচ্ছে
এই বিমানের ইঞ্জিনে আগুন লেগে যাওয়া সেই ঘটনাটির একটি আসলে এখানে তৈরি করা হয়েছে এবং দৃশ্যপটের কথা যেটি বলছি সেই দৃশ্যপটটি আসলে এখানে দেখানো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছিলাম যে এই মহড়াটি একেবারে যে পুরোপুরি এই মুহূর্তে শেষ হয়ে গেছে এবং এখন যেটা আমি বলতে চাই সেটি হলো যে এই মহড়ার যে সার্বিক পরিস্থিতি সেই পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে চলে এসেছে ফায়ার সার্ভিসের এবং স্বাস্থ্য বিভাগ যারা কাজ করছে আহত যে কয়েকজন যাত্রী হয়েছে তাদেরকে আসলে তারা নিয়ে গেছে এবং কোনো হতাহতের ঘটনা এখানে ঘটেনি। এরকমই একটি দৃশ্যপট আসলে দেখানো হয়েছে এবং এখানে আজকের এই অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিভিল এভিয়েশনের যে ফায়ার সার্ভিসের মানে ফায়ার যে বিভাগ সেই বিভাগের গাড়িগুলো এখন এখান থেকে রানওয়ে এলাকা থেকে ট্যাক্সিওয়ে এলাকা থেকে আসলে এক্সিট করবে এবং তারা আসলে এখান থেকে চলে যাবে। এরপরে আমরা মূল অনুষ্ঠানটি আবারও আমরা ফেরত আসব। সার্বিকভাবে এই যে আমি বলতে চাই সেটি হলো যে এই মুহূর্তে আমরা যদি বলি তাহলে এখানে যে মহড়াটি অনুষ্ঠিত হলো সেই মহড়াটি থেকে আমরা যতটুকু দেখতে পেলাম সেটি হলো যে একটি বিমানবন্দরে যদি কোনো বিমান অবতরণ বা উড্ডয়নের সময় আগুন লেগে যায় এবং সেই আগুন লাগবার পরে সেখান থেকে যে নিরাপত্তা সেই নিরাপত্তার বিষয়টি কিভাবে যাত্রীকে এবং একই সাথে কেবিন ক্রু এবং ককপিট ক্রুকে কিভাবে নিয়ন্ত্রণে নিয়ে এসে সেফ করা যায় রক্ষা করা যায় সেটি আসলে দেখানো হয়েছে এবং এই মহড়াটি অনুষ্ঠিত হয়েছে 2 বছর পরে যেহেতু আইকাও অর্থাৎ সিভিল এভিয়েশনের যে নিয়ন্ত্রক সংস্থা বিশ্বব্যাপী নিয়ন্ত্রক সংস্থা আইকাও এর মূলত নিয়ম অনুযায়ী রয়েছে যে প্রত্যেক 2 বছর পর পর একটি করে এই ধরনের ফায়ার এক্সারসাইজ অনুষ্ঠিত হতে হবে সেটি আসলে দেখানো হয়েছে। তো এই ছিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমার কাছে সবশেষ।